মনোযোগ। ও তিলকপুরের মুসলমান, গভীর মন দিয়ে শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়িয়া তিনি মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি দ্বীনের কথা বলতেছেন, তালিম দিতেছেন, তিনি ওয়াজ করতেছেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। মুসলমান বাবাজি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও সমস্ত সাহাবীরা, ও সমস্ত নবীর উম্মতেরা শুনো, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় করে, সে গুনাহমুক্ত থাকে, নিজের জিন্দেগিটাকে গুনাহমুক্ত রাখে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে 2টা জান্নাত পুরস্কার দান করবেন। ভাইরা আমার, ওই মজলিসের মধ্যে একটা যুবক ছিল। ওই যুবকটা তার কথাটা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা অন্তরের কান দিয়ে গভীর মন দিয়ে শুনলো। তার অন্তরের মধ্যে এই আয়াতের কথাটা, এই আয়াতটা গেঁথে গেল। ওই যুবকটা ওয়াজ শেষ করিয়া বাড়ির দিকে রওনা করলো। প্রতিমধ্যে একজন নারীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই নারীটা প্রলোভন দেখায়া ঘরের ভিতরে নিল যুবকটাকে বলল, যুবক তুমি আমার মনের বাসনা পূরণ করো। যুবক তখন সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ হয়ে গেল। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহমুক্ত থাকে, আমার আল্লাহ ওই বান্দাকে 2টা পুরস্কার জান্নাত দান করে দিবে। আমি যদি এখন গুনার কাজে লেগে যাই, গুনার কাজে শরীক হয়ে যাই, গুনাহ করে ফেলে, তাহলে আমি তো একদিন না একদিন মৃত্যুবরণ করব। তাহলে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আমি তো আল্লাহর সামনে আমার চেহারাটা দেখাতে পারবো না। আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? আল্লাহ তাআলা যদি আমাকে ধরে ফেলে, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? আমি তো কোনো কিছু বলতে পারবো না। এই চেহারাটা তো আল্লাহ তাআলাকে দেখাতে পারবো না, আমার লজ্জা হয়। সাথে সাথে ওই যুবক দৌড় দিয়ে বাড়ির দিকে রওনা করলো আর পড়তে লাগলো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। বলতেছে আর কান্না করতেছে, বলতেছে আর কান্না করতেছে। ওই যুবক বাবার কাছে গিয়া বলল, বাবা আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আল্লাহ তাআলা তো আমাকে দুনিয়াতে ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছেন। আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহর সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা তো আমার নাই। ও বাবা বলো না, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? যুবকটা বলতেছে আর এই আয়াতটা তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করতে 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 ওই যুবক এক পর্যায়ে কলিজা পেটে দুনিয়া ছেড়ে চলে গেছে। মুসলমান বাবাজি, যুবক দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর যুবকের বাবা তাকে রাতের ভিতরে জানাজার নামাজ আদায় করে কবরস্থ করে দিলেন। আর ফজরের আজান হয়ে গেল। ফজরের নামাজ ওই যুবক মসজিদে নববীর মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে আদায় করলেন। আদায় করা শেষ, তখন হযরত
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে নিয়ে আবার তালিম করতে লাগলেন। এক পর্যায়ে দেখলেন যুবককে তো দেখলাম না, যেই যুবকটা প্রতিদিন আমার পিছনে নামাজ পড়ে, নামাজ আদায় করে, আজকে যুবকটা হঠাৎ নাই। তার কারণটা কি? যুবকের বাবাকে ডেকে ডেকে বললেন, ওরে যুবকের বাবা, বলো না তোমার সন্তান কোথায়? তোমার সন্তান তো প্রতিদিন আমার পেছনে নামাজ আদায় করত, আজকে কেন তোমার সন্তান নাই? বলো না রে, বলো না। তখন যুবকের বাবা কান্না করে করে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান তো আপনি যে এশার নামাজ পড়ে যে তালিম দিয়েছিলেন, যে আয়াতের ব্যাখ্যা করেছিলেন, যে আয়াতের তাফসীর করেছিলেন, যে আয়াতের তালিম দিয়েছিলেন, ওই আয়াতটা সে পড়তে পড়তে আর কান্না করতে করতে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। রাতের ভিতরে তাকে কবরস্থ করে ফেললাম। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের বাবাকে বললেন, ওরে যুবকের বাবা, চলো যাই তোমার সন্তানের কবর জিয়ারত করি। কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা করলেন। কবরের পাশে গেলেন, কবর জিয়ারত আদায় কবর জিয়ারত করলেন, আর তিনি মুরাকাবা করলেন। মুরাকাবা করার পর তিনি ওই যুবকের বাবাকে ডেকে ডেকে বললেন, যুবকের বাবা, তোমাকে কি একটা সুসংবাদ দেব না? তুমি কি সুসংবাদটা শুনতে চাও? যুবকের বাবা ডেকে ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, তাড়াতাড়ি আমাকে সুসংবাদটা দেন, তাড়াতাড়ি সুসংবাদটা দেন, আমি সুসংবাদ শুনতে চাই, তাড়াতাড়ি সুসংবাদটা দেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবকের বাবা শুনো, তোমার সন্তান আল্লাহ তাআলাকে ভয় করার কারণে, আল্লাহ তাআলাকে ভয় করে সে নিজের জীবনকে গুনাহমুক্ত করার কারণে আমার আল্লাহ, একটা জুড়ে ডাক দেন আল্লাহু আকবার। হয় নাই? আরো জুড়ে ডাক দেন আল্লাহু আকবার, আরো জুড়ে ডাক দেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, ওই যুবকের বাবাকে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবকের বাবা, তোমার ছেলেকে মহান আল্লাহ খুশি হইয়া দুইটা জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। শুধু আল্লাহ তাআলাকে ভয় করার কারণে সে নিজের জিন্দেগিকে, নিজের জীবনকে গুনাহমুক্ত রেখেছে। গুনাহমুক্ত রাখার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে দুইটা জান্নাত পুরস্কার দান করেছেন। আমার ভাইরা, আমরাও যদি কখনো দেখি এরকম আমরা কোনো পাপের কাজে চলে যাচ্ছি, সাথে সাথে আল্লাহ তাআলাকে ভয় করে পাপের কাজ থেকে সরে আসব, মনে মনে উপলব্ধি করব, হায় রে, আমি এখন পাপ করতেছি, অন্যায় কাজ করতেছি, আমি এখন জিনার কাজে কাটাবো, আমি এখন মিথ্যা কথা বলবো, আমি এখন চুরি করব, রাহাজানি করব, অন্যের হক মারব। হায় রে, আমি যদি এই মুহূর্তে মারা যাই, আল্লাহ তাআলার সামনে আমি কি জবাব দেব? আল্লাহ তাআলা ধরে ফেলেন, আল্লাহ তাআলা যদি ধরে ফেলেন, আমি কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে? আল্লাহ তাআলা যদি বলেন, বান্দা, তোরে না আমি কত সুন্দর করে বানিয়েছি, তোরে না কত আদর করে বানিয়েছি, তুই গুনাহ করিস রে বান্দা, আমি তোকে কিচ্ছু বলি না, আমি অপেক্ষা করতে থাকি, তোরে কখনো আমি একটা ওয়াক্ত তোর কখনো আমি খাবার আমি অভাব রাখি নাই, তোর খাবারটা আমি বন্ধ রাখি নাই। ওরে বান্দা, তোরে আমি সুন্দর করে বানাইলাম, তোর বডিটা দিলাম, দুইটা হাত দিলাম, দুইটা কান দিলাম, দুইটা
দুইটা চক্ষু দিলাম রে বান্দা, ও বান্দা, তারপরও তুই গুনাহ করিস, এরপরে আল্লাহ তাআলার সামনে আমি কি জবাব দেব, কি মুখটা দেখাবো আল্লাহ তাআলার কাছে? এই ভয়টা যদি আপনার আমার অন্তরে থাকে, আর এই ভয়টা থাকার কারণে যদি আমাদের জীবনকে আমরা গুনাহমুক্ত রাখতে পারি, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি গুনাহ করেছো, অন্যায় কাজ করেছো, যাক তারপরেও তুমি আমার কাছে ফিরে এসেছো, আমাকে ভয় করে তুমি গুনাহমুক্ত থেকেছো বান্দা, যাও আর টেনশন করার কোনো কারণ নাই, আর চিন্তা করো না বান্দা, যাও আমি তোমাকে মাফ করে দিলাম, এবার তুমি পরিপূর্ণ মাসুম হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কত দয়া, কত মায়া। সম্মানিত হাজিরিন, এত ভালোবাসেন বান্দাকে, এত ভালোবাসেন বান্দাকে। অনেকের প্রশ্ন আসতে পারে, অনেকের প্রশ্ন হতে পারে, হায় রে হুজুর, সারাটা জীবন তো আমরা গুনাহ করতেছি, 40টা বছর মসজিদের দিকে যাই নাই, 40টা বছর নাফরমানি করতেছি, গুনাহ করতেছি, রাহাজানি করতেছি, অন্যের হক মেরে খাইতেছি, কখনো তো আমরা আল্লাহর কথা স্মরণ করি নাই, আমার শরীরে শক্তি আছে, ক্ষমতা আছে, আমার ধন সম্পদ সবই আছে, তারপরও আল্লাহ তাআলাকে ভয় করি না, আল্লাহ তাআলা কি এখন আমাকে মাফ করবে? জানা শোনাই তো অনেকেই বলতে থাকে, অনেকে এরকমও বলেছে যে সারা জীবন তো গুনার কাজ করতেছি, সারা জীবন তো গুনার কাজে কাটিয়েই দিয়েছি, পতিত হবে, কবরের আযাব আমাদের উপর পতিত হবে, কবরের আযাব আমরা পাবো, কবরের আযাব হয়ে যাবে, কবর আমাদেরকে দুই পাশের মাটি দিয়ে আমাদেরকে চাপ দেবে, জানা শোনাই তো আমরা আযাবের মধ্যে পতিত হব। যাক, আর যে কয়দিন আছি আমরা গুনাহ করে ফেলি, অন্যায় কাজ করে ফেলি, আমরা অনেকেই এরকম বলি, আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে নৈরাশ না হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন, বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে নৈরাশ না হইতে বলেছেন, আশার বাণী শুনিয়েছেন। যারা এইরকম আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যায়, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা কত বড় সুসংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার, একবার জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সুসংবাদ জানিয়ে দিয়েছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ। এখানে লক্ষ্য করবেন আল্লাহ তাআলা কত সুন্দর করে বান্দাকে ডাকছেন। আপনার প্রিয় সন্তান যে আছে, 2-4টা সন্তান আছে, আপনি যাকে একটু বেশি মহব্বত করেন তারে কি করে ডাক দেন? বা ছোট সন্তান যেটা আছে ওরা কি ডাক দেন? যে বাবা এদিকে আসো, ডাকেন না? যে বাবা এদিকে আসো, আব্বু অপেক্ষা করতেছি। যে মা এদিকে আসো, আব্বু তোমাকে ডাকতেছি, বলেন না? কেন বলে? আপনার সন্তান, আদরের সন্তান, মহব্বতের সন্তান। আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে বান্দাকে, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে এইভাবে ডেকেছেন। আমরা যে গুনাহ করি, আমরা যে নাফরমানি করি, অন্যায় করি, অত্যাচার করি, নিপীড়ন করি, আল্লাহ তাআলা চাইলে তো বলতে পারতেন, হে আমার পাপিষ্ট বান্দারা, বলতে পারতেন না? বলতে পারতেন না? বলতে পারতেন, এই পাপিষ্ট বান্দারা, এই জুলুমকারী, এই জালেম, বলতে পারতেন কি না? আল্লাহ তাআলা এরকম বলেন নাই। আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাকে বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ বলে সম্বোধন করেছেন। বলেন আল্লাহু আকবার।
কত আদর করে, কত মহব্বত করে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। তারপরে বলেছেন যে যারা নিজের প্রতি অবিচার করেছো, নফসের প্রতি জুলুম করেছো, অর্থাৎ যারা নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, আল্লাহ তাআলা এখানে বলতে পারতেন যারা পাপ কাজ করেছো, যারা পাপ করেছো, যারা গুনাহ করেছো, যারা রাহাজানি করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, আল্লাহ তাআলা এই কথা তো বলেন নাই। আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন যারা নিজের প্রতি অবিচার করেছো। তারপরে আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। সুবহান, কেমন দয়ার আল্লাহ! আমরা যে সমস্ত পাপ কাজ করি, আমাদের নেতা যারা আছে, আমরা যারা নেতাদের অনুসরণ করি, আমরা যদি বারবার বারবার তাদের কথার উল্টা কাজ করি, ধমক দিয়ে বলে কি, যা, দরকার নাই তোর মতো কর্মীর, তুই বারবার এরকম করস কেন, বলে না? ধমক দিয়ে বলে না? তো আল্লাহ তাআলা এরকম বলেন নাই। বান্দা গুনাহ করে বারবার, বান্দা নাফরমানি করে বারবার, তারপরেও আল্লাহ তাআলা বান্দাকে ধমক দিয়ে কোনো কথা বলেন না। ইয়া ইবাদি, বান্দাগণ, আমার বান্দাগণ বলে ডেকেছে। আবার বলেছেন যারা নিজের প্রতি জুলুম, নিজের নফসের প্রতি জুলুম করেছে, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রথম আল্লাহ তাআলা দেখেন, প্রথম আল্লাহ তাআলা রাখছেন কি, আমার বান্দা যারা নিজের প্রতি নফসের প্রতি জুলুম করেছে, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কত মায়া করে, কত মহব্বত করে ডাইকা আল্লাহ তাআলা আবার আশার বাণী শুনিয়ে দিয়েছেন। আবার বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্না শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন এই আয়াতের মধ্যে। অর্থাৎ আল্লাহ তাআলা ইন্না শব্দ দ্বারা বুঝিয়েছেন এটাই যে আপনি যতই গুনাহ করেন, যতই নাফরমানি করেন, যতই অন্যায় কাজ করেন, নফসের প্রতি যতই জুলুম করেন, অন্যায় কাজ করেন, অত্যাচার করেন, তারপরেও আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হবেন না। বুক ভরা আশা রাখবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ অন্যায় কাজ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, ওগো আল্লাহ আর গুনাহ করব না, আর নাফরমানি করব না। আল্লাহ তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তুমি তো একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলাকে এইরকম যদি বলতে পারেন, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব।